মূল্যায়ন করা হোক, নতুবা আমরা আগামী দিনে রাজপথে কর্মসূচি এক্ষেত্রে আমরা দেখতে পাই যখন ফর্ম বিক্রি শুরু হয় তখন চলচ্চিত্র অঙ্কন থেকে শুরু করে যাদের ফেসগুলো অভিযোগ প্রতিবাদ আমি নাম ধরে বলবো, দস্তগীর ভাইয়ের বউ কামরুন নাহার দস্তগীর, ডাক্তার লুসি গত সংসদ নির্বাচনে আমাদের মারা গিয়েছে। ওনার কন্যা জীবনে একটা দিনের জন্য মাঠে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন এমপি মনোনয়ন প্রত্যাশীদের জোট তৎপরতা চলছে। দলে দলে লোকজন আসছে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন পেতে। ইতিমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৬০ শতাধিক আবেদন জমা পড়েছে গতকাল। আজকে প্রচুর নেত্রীরা আসছে দলীয় কিছু সূত্র বলা হয়েছে যে আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। প্রথম দিনই ৫০০-র বেশি ফর্ম বিক্রি করেছে এবং আগামীকাল রবিবার পর্যন্ত সে বিক্রি চলবে। দলীয় সূত্রগুলো হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নারী নেত্রী, মহিলা দলের নেত্রীদের পাশাপাশি সাবেক ছাত্রদল সংযুক্ত শিল্পের ভূমিকা জীবন বৃত্তান্ত জ্যেষ্ঠ নেতা মা সরকারের তাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছে। আগামী ১২ই মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে। জাতীয় সংসদের নারী আসন যদি ৬ জন সদস্যের বিপরীতে একটা সেই অনুযায়ী বিএনপি জোট ৩৬টি, জামাত জোট স্বতন্ত্র যারা আছে নারী আসনের মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় নেতৃত্বরাও অনেকেই যোগাযোগ করছে। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সামনে গিয়ে বা ভিতরে গিয়ে দেখা গেল প্রচুর ভিড়ের মধ্যেই ভিড় ঠেলে অনেকেই তাদের দলীয় সমর্থক নিয়ে নির্বাচনী অফিসে আসছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে মনোনয়নপত্র সংগ্রহ করছে ২০০০ টাকার বিনিময়ে এবং সেটা ৫০,০০০ টাকার ব্যাংক টাকা সহ জমা দিতে হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের ফর্ম বিক্রির উদ্বোধন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি করা হয়েছে। এই সময়ের মধ্যে ৫০০ বেশি ফর্ম বিক্রি হয়েছে আর জমা পড়েছে ১৯টি। রুহুল কবির আলো বলেন, মনোনয়নের ক্ষেত্রে দলের পার্লামেন্টের বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সাধারণত বিগত আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য যারা সুচারুরূপে সম্পন্ন করার যোগ্যতা রাখেন বা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে মনোনয়নের জন্য দলীয়ভাবে বিবেচনা করা হবে। দলীয় সূত্রগুলো আরও বলছে যে সংরক্ষিত আসনে নবীন এবং প্রবীণের সমন্বয় করা হবে। অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি তুলনামূলক তরুণ, শিক্ষিত ও রাজনৈতিকভাবে সক্রিয় নারীদেরও এক বড় অংশ সুযোগ পেতে পারেন। আলোচনায় অনেকেই আছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেক আলোচিত এবং সুপরিচিত কেউ বক্তা, কেউ পূর্ববর্তী সংসদে পারফরমেন্সের কারণে অনেকেই
এবারও হয়তো তারা পাবেন মনোনয়ন। যেমন এদের মধ্যে পেতে পারেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বয়ংঘোষিত সম্পাদিকা বা সম্পাদক শিরিন সুলতানা, দেখুন রাশেদা বেগম, রেহানা আক্তার, শামি আক্তার, হেলেন চেরিন খান, নাজমুন নাহার বেবি, আরিফা সুলতানা, সেলিনা হাফিজ, নুরুন নাহার রেজা, সঞ্জনা চৈতি বা মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, কণ্ঠশিল্পী কনক চৌধুরী নাজমিন, সিলেটের তাহসিন শারমিন তামান্না, এরকম অনেকের নাম শোনা যাচ্ছে। এছাড়াও আলোচনা আছে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, নীলুফার চৌধুরী, বিলকিস জাহান বা বিলকিস ইসলাম, আসিফা আশরাফি পাপিয়া, রুকসানা খানম, আয়শা সিদ্দিকী, নেওয়াজ হালিমা, ফরিদা ইয়াসমিন। এছাড়াও ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুরের থেকে পরাজিত দুই জায়গাতে কার্যনির্বাহী নির্বাচিত মেম্বার, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ রেডিও, দুই জায়গাতে লিস্টেড আর্টিস্ট। বিএনপি কেন আপনারা মনোনয়ন পত্র দিয়েছেন, কি কারণে, এমন কি কাজ বছরের ত্যাগ আমাদের 1992, তার মানে তারও 1 বছর আগে থেকে রাজনীতির সাথে আমি জড়িত। 1991 2026, এটা তো আমাদের অনেক আগেই পাওনা ছিল। হয়তো 17 বছর আমার দল ক্ষমতায় ছিল না, সেই জন্য একটু লেট হয়ে গেছে। আমার সময় সবাই বলা যায় এমপি হয়ে গেছে। আমি আগে চিন্তা করিনি, তবে পরবর্তীতে মনে হলো যে না, এটা দরকার। কারণ আমাদের মিডিয়া অঙ্গনে বিএনপি কেন্দ্রিক লোকজন একটু কম। আমার মনে হলো যে আমার এই ভূমিকাটা খুব প্রয়োজন মিডিয়ার জন্য। আমাদের বিএনপি কেন্দ্রিক লোকজন খুবই কম আছে। মিডিয়া ইন্ডাস্ট্রি মনে হয় যেন আওয়ামী লীগের একটা কারখানা। সেখান থেকেই আমার এই চিন্তাধারা যে আমাকে রাজনীতিতে আবার পুনরায় নামতে হবে এবং কিছু একটা করতে হবে। তো কাজেই নারীদের জন্য কথা বলতে হবে, আর নারীদের নিয়ে কথা বলতে গেলে নারী প্রতিনিধিত্ব দরকার। আর সেখান থেকেই আমি মনে করি মেম্বার অফ পার্লামেন্ট ডেফিনেটলি আমি মানুষকে নিয়ে কথা বলবো আর নারীদের নিয়ে কথা বলবো। আচ্ছা, কতটুকু আশাবাদী আপনি নির্বাচিত হওয়ার? যেহেতু আমার জাতীয় সংসদ নির্বাচন করার অভিজ্ঞতা আছে, মানুষকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, ডাক্তার হিসেবে মানুষের সমস্যার সমাধান করার অভিজ্ঞতা আমার আছে, সুতরাং আমি আশাবাদী। একটা কথা আমি বিশ্বাস করি, আই ডোন্ট ওয়ান্ট টু বি আ রিপ্রেজেন্টেটিভ, আই ওয়ান্ট টু বি আ স্ট্রং ভয়েস। ঠিক আছে, আর আমি মানুষকে নিয়ে কাজ করবো। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে গেলে অবশ্যই নারী এবং মানুষকে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, বলছে তো মনে হয়। হ্যাঁ, সদর থেকে 2018 এবং 2026 সালে জাতীয় আমরা একটু কথা বলবো। ওকে আপা। প্রিয়াঙ্কা, একটু আবার আপনার নামটা একটু ভালো করে বলবেন। আমি ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। আপনাকে আমি চিনি, আমি ভালো হয়েছে, আমার বাড়ি শেরপুর। আপনি মনোনয়ন ফর্ম কি নিয়েছেন? আপনি প্রথমে আপনার পরিচয়টা একটু বলবেন। আমি ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। আমি শেরপুর সদর থেকে 2018 এবং 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি ধানের শীষের প্রতীক। আচ্ছা, আমরা দেখেছি যে আসলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু সংগঠনের যারা নারী নেত্রী আছেন তারা মনোনয়ন সংগ্রহ করেছেন এবং বিগত 17 বছরে যারা আসলে দলের বাইরে ছিলেন বিভিন্ন শিল্পী গোষ্ঠী আমরা দেখেছি মনোনয়ন সংগ্রহ করছেন। 17 বছর আপনারা যারা নির্যাতিত ছিলেন আসলে তাদের জায়গাটা কোথায় হচ্ছে বা কোথায় থাকছে? এটা আসলে দলীয় হাইকমান্ডের ডিসিশন, তিনি যে ডিসিশন নেবেন সেটি হবে। তবে আমার বিশ্বাস যারা আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে ছিল তারা প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় ভালো অবস্থানে থাকবে দলের। এবং আমি বিশ্বাস করি যারা ত্যাগী, যারা এডুকেটেড তারাই সামনে এগিয়ে আসবে। অনেকে বলছেন আন্দোলনের সময় 9 জন ছিল না, এখন
আমরা নিয়ে নি ভাই। বেগম খালেদা জিয়া তখন ভিড় দেখতে ছিল, আমাকে দেখতে এসেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই আমাকে দেখতে এসেছে। আমাদের মূল্যায়ন কেন হবে না আমি জানতে চাই। আমরা তীব্র দাবি জানাই আমাদের মতো ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন করা হোক, নতুবা আমরা আগামী দিনে রাজপথে কর্মসূচি বন্ধ হোক। এক্ষেত্রে আমরা দেখতে পাই যখন ফর্ম বিক্রি শুরু হয় তখন চলচ্চিত্র অঙ্কন থেকে শুরু করে যাদের ফেসগুলো অভিযোগ প্রতিবাদ আমি নাম ধরে বলবো। দস্তগীর ভাইয়ের বউ কামরুন নাহার দস্তগীর, ডাক্তার লুসি গত সংসদ নির্বাচনে আমাদের ওনার কন্যা জীবনে একটা দিনের জন্য মাঠে নামেনি। যদি মাঠের একটা ছবি দেখাতে পারে, রাজপথে আন্দোলনের একটা ছবি দিতে পারে, আমাকে কেন বলবো না? দলকে আমি দিয়েছি, দল আমাকে দিয়েছি সম্মান। আমরা যদি আমাদের সম্মান না পাই আমরা বলতে বাধ্য হবো। বিশাল শাড়ি পরিবারে পার্টি অফিসের মধ্যে একদিনও দেখিনি। কারা লবিং করছিল তাদের জন্য, কারা লবিং করতেছে তাদেরকে আমরা, তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে। এখন বলবো না, সবাই আমি তাদের বিরুদ্ধে আমার তীব্র তাদেরকে এই পার্টি অফিসে ঢুকতে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। যারা এই কনকটা আমাদের মতো যারা কোনোদিন মাঠে আসেনি, দলের দুঃসময় মাঠে ছিল না, হরতাল করেনি, আন্দোলন করেনি, পুলিশের চিত্র শিকার হয়নি, অবরোধ ছিল না, মামলা খাইনি, জেল খাটনি, তাদের কি অধিকার? তাদেরকে কারা প্রশ্ন দিচ্ছে? কাদের মধ্যে তারা এখানে আসতেছে পার্টি অফিসে? তাদেরকে পার্টি অফিসে মাইক্রোফোন ডাউন করেন, মাইক্রোফোন আর একটু নিচে নেন। অবাঞ্ছিত ঘোষণা করছে। আচ্ছা আপা, মাইক্রোফোনটা একটু